বুঝতে হবে যে স্মুথ ফ্লোটিলা আসলে কি। গত জুলাইয়ে গ্রেটা থুনবার্গের জাহাজ মেডেলিন গাজা অবরোধ ভাঙার জন্য গাজা উদ্দেশ্যে রওনা করেছিল। তো এটাকে ইসরায়েল খুব বাজেভাবে বিরোধ করে এবং এরপরেই পুরো বিশ্ব স্মুথ ফ্লোটিলা নামে নতুন একটি ফ্লোটিলা উদ্যোগ নেয়, যে উদ্যোগে প্রায় 52টি জাহাজ এবং 46টি দেশ অংশগ্রহণ করে এবং মানুষ প্রায় 496 জনের মতো। এবং এই ফ্লোটিলা অলরেডি আমরা যতটুকু জানি যে গাজার যে টেরিটোরিয়াল ওয়াটার্স আছে জাস্ট 9 কিলোমিটার দূর পর্যন্ত তারা এখন পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। 21টি জাহাজ এখন পর্যন্ত ইসরায়েলি নেভি ইন্টারসেপ্ট করেছে। তো ধরে নিন যে এই ফ্লোটিলা যদি বাধাগ্রস্ত হয় এবং এই ফ্লোটিলাকে যদি ধ্বংসও করে দেয়া হয়, এই ফ্লোটিলা কিন্তু ফিলিস্তিনের জন্য তারপরেও সবচেয়ে বেশি সহায়ক হবে। কেন এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কারণ এই ফ্লোটিলাকে ইসরায়েল যতবার বাধাগ্রস্ত করবে ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের মধ্যে ফিলিস্তিনি দাবানল তত বেশি জ্বলে উঠবে। এবং এই জ্বলে ওঠার কারণেই ইউরোপের যে প্রো প্যালেস্টিনিয়ান জায়নবাদী সরকার তাদের মসনদ একদম কেঁপে উঠবে। এবং এই কেঁপে ওঠার কারণে প্রো প্যালেস্টিনিয়ান তাদের যে বিভিন্ন সংগঠন যারা আছে তারা ওই জায়নবাদী সরকারকে আঁকড়ে ধরতে পারবে এবং এই আঁকড়ে ধরার ফলে ইউরোপের মাটিতেও প্যালেস্টিনিয়ান ন্যারেটিভ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে, যার ফলে আমরা অলরেডি দেখতে পেরেছি ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে এবং স্পেন এবং তুরস্কের নৌবাহিনী ফ্রিডম ফ্লোটিলাকে একদম তো ইন্টারন্যাশনাল ওয়াটার্সের শেষ সীমানা পর্যন্ত তারা দিয়ে এসেছে। তো আমি বিশ্বাস করি এই ফ্রিডম ফ্লোটিলা যদি নৌকা যদি নাও পৌঁছাতে পারে গাজার উপকূল পর্যন্ত, তারপরেও আমি বিশ্বাস করি যে এই ফ্লোটিলা সফল হবে এবং আমরা সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং ভয়েস অফ স্টুডেন্ট আমরা এই ফ্লোটিলার সাথে সংহতি প্রকাশ করছি। আমরা আমাদের বাংলাদেশের আমাদের যে অহংকার, আমাদের বাংলাদেশের প্রাইড শহীদুল আলম যিনি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, উনার প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আশিক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের 2য় বর্ষে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা দেখেছি গতকাল এবং আজকে স্মুথ ফ্লোটিলা নামে একটা ত্রাণবাহী বিশাল ব্যাপক নৌবহর ফিলিস্তিনের অভিমুখে যাত্রা করতে। আমরা দেখেছি এই ইসরায়েল নরপিশাচ অমানবিক এই জায়নবাদেরা কিভাবে তাদেরকে প্রতিরোধ করতে। শুধু তাই নয়, আমরা দেখেছি 52টা জাহাজ এবং 46টা দেশের বিভিন্ন সাংবাদিক কর্মী, বিভিন্ন মানবিক কর্মী, বিভিন্ন অর্গানাইজার, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অবস্থান করতে। সুতরাং আমরা বলতে চাই সারা বিশ্বের মানুষের মধ্যে এক মানবিক চেতনা, মানবিক বোধ জাগ্রত হয়েছে। সেই অনুযায়ী আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়েস অফ স্টুডেন্টস এর পক্ষ থেকে এখানে তাদেরকে আমরা সমর্থন জানাচ্ছি এবং স্মুথ ফ্লোটিলাকে পূর্ণ সংখ্যক জানাচ্ছি।